আপনি যদি ভিতর থেকে ভেঙে পড়েন তাহলে প্লিজ সেটা কখনোই কাউকে বুঝতে দিবেন না, কারণ এই সমাজের মানুষগুলো সুযোগ পেলে ভেঙে যাওয়া বাড়ি থেকে ইট আর কাঠগুলো খুলে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি টিপস। আসলে বর্তমানে কিন্তু আদার দামটা এত বেশি বেড়ে গিয়েছে, আর আদা কিন্তু আমাদের প্রতিদিন রান্নার কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগে। আদা কিন্তু অনেক উপকারী একটি মশলা, যা আমাদের প্রতিদিন প্রায় ব্যবহার করতে হয়। তো আপনাদের আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রিজ ছাড়া কিভাবে দীর্ঘদিন আদা সংরক্ষণ করবেন, একদম কালার, রং এবং স্বাদ অটুট রেখে। তো এই যে বালিগুলো কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে শুকিয়ে হালকা ভেজে ঠান্ডা করে নিয়েছি। তো এরকম একটা বক্সে এক স্তর এরকম একটা বালি দিয়ে তারপরে কিন্তু আদাগুলো স্তরভাবে সাজিয়ে দিতে হবে। এভাবে আদা যদি সংরক্ষণ করেন না, দীর্ঘদিন ভালো থাকে। আদার রং, গন্ধ কোনোটাই নষ্ট হবে না, একদম পারফেক্ট থাকবে। আসলে আমরা কিন্তু সবাই আদা বেটে বা ব্লেন্ডার করে আমরা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেই, কিন্তু এভাবে একবার রেখে দেখবেন এটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো থাকে। ওই ডিপ ফ্রিজে রাখার থেকেও কিন্তু স্বাদ, গন্ধ এবং আদার যে একটা ঝাঁজ একদম অটুট থাকে, কোনোভাবে কিন্তু নষ্ট হবে না। তো এভাবে এক স্তর বালি দিয়ে তার উপরে আদা দিয়ে আরেক স্তর আপনার বালিগুলো দিতে হবে। তো বালিগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে শুকিয়ে হালকা যদি ভেজে নিয়ে ঠান্ডা করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আসলে বালির ভিতর যে একটা আর্দ্রতা ভাব থাকে সেটা কখনোই থাকা যাবে না। আর আদাগুলো একদম শুকনো হতে হবে, সংরক্ষণের জিনিসটা আপনাকে ভালো হতে হবে, তাহলে কিন্তু সেটা অনেক দিন পর্যন্তই সংরক্ষণ সুন্দরভাবে সংরক্ষিত থাকবে। তো এভাবে দিয়ে আমি আবার উপরে একটু খুব সুন্দর করে একদম আদাগুলো ঢেকে আবার বালি দিয়ে দিব। এভাবে প্রায় 3 মাসেরও বেশি আদা একদমই এরকম পারফেক্ট থাকবে, নষ্ট হবে না। তবে এ ধরনের একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন। তবে আমি আমার দাদিদের দেখতাম তারা কিন্তু মাটির হাঁড়িতেই রেখে দিত। তো যেহেতু এখন মাটির হাঁড়ি নাই, তো এভাবে কিন্তু রেখে দিল 3 মাসের বেশি অনেক দিন পর্যন্ত আদা একদম পারফেক্ট ভাবে এভাবে থেকে যাবে। আসলে বালির যে একটা আর্দ্রতা, এতে করে কিন্তু আদা খুব সুন্দর থাকবে, ঝাঁঝালো ভাবটা একদমই নষ্ট হবে না, কালারও নষ্ট হবে না, বা আদা পচে বা নষ্ট হবে না। একদম পারফেক্ট ভাবে কিন্তু এভাবে আদা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, একদম ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ ছাড়াই। আসলে ফ্রিজে তো রাখি, কিন্তু এভাবে একবার রেখে দেখবেন আদা কত সুন্দর থাকে। এ ধরনের আদা কিন্তু আমাদের অনেক সময় ব্যবহার করতে হয়। তো তারপরে কিন্তু এই যে দুপুরে রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। বর্তমান আবহাওয়াটা এমন, হঠাৎ রোদ, বৃষ্টি, কখনো মেঘ করে আসছে, কি যে অবস্থা, একদম মনে হয় সিনেমার মতো। কখনো রোদ, কখনো বৃষ্টি, সবকিছু মিলে এত বেশি তাড়াহুড়ো। ছাদে বা ব্যালকনিতে কাপড় থাকলে সেটাখানে কিন্তু দৌড়ে যেতে হয়, আবার রান্নাও করতে হয়, সব দিক দিয়ে কিন্তু করতে হয়। তবে মাশাআল্লাহ সব মিলে কিন্তু বেশ ভালোই লাগে। বৃষ্টিময় দুপুর বা বৃষ্টিময় বিকেল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এই তো গরুর মাংস রান্না করেছি, আর তার সঙ্গে একটু ডালও করে নিলাম। দুপুরে খুব বেশি করব না। তো তারপরে কিন্তু এই যে খুব সুন্দর রোদ একদমই চলে গিয়েছে, কিন্তু হালকা বাতাস বইছে। তো চলে এলাম ছাদে। আসলে আমার নীল অপরাজিতা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল, কিন্তু আমার খুব শখ ছিল একটা সাদা অপরাজিতার গাছ। মার্শাল্লাহ, গাছটা যেমন বৃষ্টির পানিতে সুন্দর হয়েছে, অনেক কলি এসেছে, ফুলও ফুটেছে, দেখতে এত বেশি ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছাদে একটা সাদা অপরাজিতার গাছ থাকবে। নীল আর সাদা গাছই আমার খুব প্রিয়। আসলে অপরাজিতা গাছ আমার না অন্যরকম একটা ভালো লাগে, আর যে কোনো সাদা ফুল কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো ছাদে এই সাদা ফুলগুলো ফোটা দেখে সবুজের মাঝখানে যে এত সুন্দর লাগছিল, আর আমার মনটা কিন্তু একদমই আনন্দে ভরে গিয়েছে। আর এ পাশে কিন্তু মার্শাল্লাহ ড্রাগনও কিন্তু একদম লাল টুকটুকে হয়ে যাচ্ছে। আমার ছোট্ট ছাদখানে কিন্তু ফুল আর ফলে একদম ভরে গিয়েছে। কি যে ভালো লাগে নিজের হাতে লাগানো একটি ফুল বা ফলের গাছ দেখলে, আসতে তাতে যেহেতু একটু ফল ধরে, অন্যরকম কিন্তু একটা ভালো লাগা কাজ করে। তো মার্শাল্লাহ আমার ড্রাগনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো আমার ভিডিওটি কিন্তু একদমই ছোট, হয়তো আপনারা স্কিপ না করে অবশ্যই দেখবেন, আর একটা লাইক কিন্তু দিবেন। আসলে একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে। আমি সবার ভিডিও কিন্তু একটা লাইক দিয়ে শুরু করে তারপরে দেখা শেষ
করে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। তো আমিও আপনাদের কাছে ঠিক এরকমই আশা করব যে আপনারা একটা লাইক দিতে অবশ্যই ভুলে যাবেন না। তো আমার এই ছোট্ট ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল সবার কাছে। আসলে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রান্নার পরে এই সময়টা ছাদে এসে এত বেশি ভালো লাগছিল। আর এই যে বৃষ্টির পানিতে কিন্তু গাঁদা ফুলও ফুটেছে, মাশাআল্লাহ। মানে এই সময় যে গাঁদা ফুল দেখে যে মনটা কিন্তু আরো বেশি ভালো হয়ে গেল। আসলে ফুল ফল এগুলো না আমার অন্যরকম একটা নেশা আর একটা ভালো লাগার জায়গা। ভীষণ ভালো লাগে এই মানে নিজের হাতে লাগানো গাছ থেকে যদি একটা ফুল বা ফল দেখতে পাই না, কি যে একটা আনন্দ কাজ করে। আর মাশাআল্লাহ আমার ছাদে যেমন মানে পর্যাপ্ত রোদ পায়, সেই কারণে কিন্তু মানে ফুল ফল সবকিছুই, সবজি সবকিছুই কিন্তু অনেক সুন্দর হয়। অবশ্য তার জন্য কিছুটা মানে যত্নও করতে হয়, সেটা কিন্তু বলবো না যে যত্ন একদমই করতে হয় না। আর এপাশে কিন্তু রঙ্গন মাশাআল্লাহ, যেমন গোলাপি কালার রঙ্গন তেমনি কিন্তু লাল টুকটুকে রঙ্গনও আছে। সব মিলে খুব সুন্দর করে আজকের দিনটা কিন্তু পার করলাম। তো এই প্ল্যাটফর্মে সবাই কিন্তু সবার পাশে থেকে সামনে এগিয়ে যেতে হয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আসলে কারো পক্ষে মানে একা একা কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আর যেহেতু আমি একদমই ছোট, মানে আমার অনেক কিছু অজানা আছে, অসংখ্য ভুল আছে। তো ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন, আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন।